গুড মর্নিং ফ্রেন্ডস, মৌসুমী সংসারে আপনাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নিজেকে ভালোবাসতে হবে, প্রথমে নিজেকে ভালো রাখা শিখতে হবে। শত কাজের মাঝেও নিজে কী করে ভালো থাকা যায় তার চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তাহলে দেখবে সংসারে প্রত্যেকটি মানুষকে তুমি ভালো রাখতে পারবে। প্রত্যেকের সামনে তোমাকে হাসি মুখে যেতে পারবে, কালো মুখ নয়। যে তোমাকে কালো মুখ করবে তার সামনেও তোমাকে নিজেকে হাসি মুখে প্রেজেন্ট করতে হবে, কারণ সে তার ভুলটা যাতে বুঝতে পারে। মেয়েদের জানো তো দোষারোপ করা খুব সহজ, কিন্তু মেয়েদের অবস্থানে দাঁড়িয়ে সব পরিস্থিতিটাকে হাসি মুখে সামলে নেওয়াটা এতটা সহজ কাজ বোধহয় নয়। মেয়েরা আগে নিজেদের কথা ভাবে না। মেয়েরা তাদের পরিবারের লোকজনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় তারা যাতে ভালো থাকতে পারে। নিজেদের ইচ্ছাকে বলিদান দেয় পরিবারের কথা ভেবে। মেয়েদের একটু বুঝে শুনে পা ফেলতে হয়। সব মেয়ে কিন্তু মায়াবী হয় না। কিছু মেয়ে তার পরিবারের কথা ভেবে মায়াবিনী সাজে। ছেলেরা যে শুধুই পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারে তা কিন্তু নয়। অধিকাংশ মেয়েরাও আজ পরিবারের দায়িত্বকে কাঁধে তুলে নিয়েছে হাসি মুখে, আর আজীবন ধরে পরিবারের রেশটাকে তারা টেনে চলেছে। নিজেদের শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত সে দায়িত্ব থেকে কিন্তু তারা কখনোই পিছুপা হয় না। তারা ভাবে যেটা করছে তাদের সেটা দায়িত্ব, সেটাকে পালন করতেই হবে। কিন্তু সর্বশেষ তাদের কী শুনতে হয় জানেন? সে কি করেছে, তার পরিবারের পিছু তার কতটাই বা অবদান আছে। আবার কিছু কিছু লোক বলে সে চাইলেও আরও কিছু ভালো করতেই পারত। এখন নিজেকে বড়ই অপরাধী মনে হয়। কাদের জন্য সে একটু একটু করে নিজেকে শেষ করেছে, তার পুরস্কার স্বরূপ এটা কি তার প্রাপ্য ছিল? সবাই তার সামনে প্রশ্ন ছুঁড়ে যুক্তির পাহাড় তৈরি করে রাখে। সেই পাহাড় অতিক্রম করার শক্তি বা সাহস বোধহয় কোনোটাই তার থাকে না। কারণ কারা বা কাদের সাথে সে লড়াই করবে? সবই তো তার নিজের লোক, যাদের সে এতদিন আপন মানুষ ভেবেছে। তাদেরকে কেমন করে সে আঘাত করবে? যদিও বা সে আঘাত করে, সে আঘাত সর্বআগে তার বুকে এসেই বিঁধবে। তাই সে প্রতিবাদের কথা ভুলে গিয়ে নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে। সে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে সে যেন এক জীবন্ত লাশ হয়ে যায়। আপন মানুষের আঘাত যে কতটা ভয়ানক হতে পারে সে তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারে। সে যাদের এতদিন আপন মানুষ
ভেবেছে তারা নিজেদের স্বার্থে আঘাত লাগলে কতটা যে নৃশংস হতে পারে তা সে চোখের সামনে দেখতে পায়। নিজের চেনা মানুষগুলি যে কীভাবে প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে তা সে বুঝতে পারে। তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে। সে তখন শুধু কবরে নিচে যাওয়ার জন্য অপেক্ষা করে। নিজেকে অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করে পরিস্থিতির সাথে, জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করে সে আজ ক্লান্ত। তার বলার ভাষা হারিয়ে যায়। নিঃশব্দে তার বুক থেকে রক্তক্ষরণ শুরু হয়। সে নিজের অজান্তে সব হারিয়ে ফেলে নিঃসঙ্গ হয়ে যায় আর তার প্রথম থেকে শুরু করার ইচ্ছেটা মরে যায়। কারণ তাকে যে আবার বিশ্বাস করে ঠকবে, তাই সে আর নতুন করে আর শুরু করা হয়ে ওঠে না। থেকে যায় নিঃসঙ্গ নিস্তব্ধতা। তাই কাউকে বিশ্বাস করে নিজের সর্বস্ব দেওয়ার আগে ভালোভাবে দেখবেন আদৌ সে বিশ্বাস করার যোগ্য কিনা। তারপর নিজেকে উজাড় করে দেবেন।